আর 2 দিন বাকি আছে। আমরা দাবুড়ি দাঁড় দেওয়ার জন্য এখানে আসছি। শুরু হয় নয়, এই যে মনে কালকে হয় নয়, কিন্তু আজকে মোটামুটি আজ বন্ধ দিন, শুক্রবার তো আজকে কিছু হয় না, আশা ভরসা আছে আমাদের। আরও 2 দিন বাকি আছে তো, এই সামনের দিকে হয়, কারণ আজকে বিকাল হতেন, কালকে দেখা কিনা হওয়ার সম্ভাবনা আছে, কিনা মানে গরু কিন্তু আজকে সরকারি বন্ধ গেল। কুরবানির ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই সরগরম হয়ে ওঠে কামারপাড়া। এবারও এর ব্যতিক্রম হয়নি। কোরবানির পশু জবাইয়ের জন্য মূলত এই সময়ে চাপাতি, ছুরি, দা সহ অন্যান্য সরঞ্জাম তৈরির ব্যস্ততা বেড়ে যায় কামারপাড়ায়। কামারিরাও সারা বছর অপেক্ষায় থাকেন এই সময়টার। দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে পশু জবাইয়ের ছোড়া, দা, বটি, দেশি বিদেশি চাপাতি ও বিভিন্ন সাইজের চাকু। ঈদের কারণে বেচাকেনা ভালো হচ্ছে বলে জানান দোকানিরা। এখন আমাদের এখানে গরু জবাইয়ের জন্য জবাই ছুরি দরকার আছে, শিলা ছুরি, কামেলা ছুরি, বটি, দা, বিভিন্ন সাইজের কুড়াল, তারপরে রেত, ধার পাথর, এই যে সমস্ত জিনিস বিক্রি হয়। আমরা তো পাইকারিতে সেল দিতেছি বেশি, অনেকে 20টা 50টা মাল নেয় ওই যে বিভিন্ন সাইডে বেচার জন্য, সেটা আমাদের ভালো যাইতেছে। অন্য বছরের তুলনায় এবার মোটামুটি ভালো কাস্টমারই দেখা যাইতেছে অনেক আগের থেকেই। আজকের থেকে মনে করেন বেচা কিনা শুরু, কালকেও পারবো, পরশু দিনে 2 দিনে আরও বেচা কিনা আরও পারবো। এদিকে বাড়িতে পড়ে থাকা দা, বটি, ছুরি ধার করাতে কামারপাড়ায় এসেছেন অনেকেই। আবার কেউ বা কিনতে এসেছেন পশু জবাইয়ের সরঞ্জাম। কিনছি আপনার পাটি কিনছি, এরপরে আপনার পলিটিন, এরপরে আপনার দাও, ছুরি, এগুলো কিনতেছি। সারা বছর তো আমাদের এগুলো কাজে লাগে না আর কি, কোরবানি ঈদ আসলে তখন কাজে লাগে, এই জন্য ধার করানোর জন্য নিয়ে আসছি আর কি। বটি আনছি, দাম আছে, ছুরি আছে, চাপাটি আছে, এগুলো নিয়ে আসছি। গরু কাটার জন্য যেগুলি দরকার মাল সাবানা, এগুলি কেনার জন্যই কারণ বাজারে আসা মূলত, কারণ ওই সময় তো কষাই পাওয়া যায়, নিজেরাই কষাই হইতে হয়। এছাড়া ঈদ উপলক্ষে বিক্রি বেড়েছে পশু জবাইয়ের জন্য কাঠের গুঁড়ি ও চাটাইয়েরও।